আমরা বলি যে আওয়ামী লীগ অপরাধী, আমরা আইনের মাধ্যমে তারা যদি অপরাধী হয় তাদের বিচার হোক। মাধ্যমে 9 মাসের মধ্যে তিনি যে আস্থা অর্জন করছিলেন, এই আস্থা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার কার জন্য বসে আছে? হ্যাঁ, কার দাবির জন্য বসে আছে? কার আশা পূরণ করার জন্য বসে আছে? আসলে আমি মনে করি যে যারা এই নির্বাচন করতেছে তারা ওই স্বৈরাচার প্রেতাত্মা, তারা নির্বাচন করে আবার দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কারণ এখন এই মুহূর্তে নির্বাচন দিলেই ওই স্বৈরাচারের প্রেতাত্মারা আবার দুইটা পক্ষ হবে, একটা পক্ষের পক্ষ নিয়ে আবার দেশে দাঙ্গামা শুরু হবে। এই আওয়ামী লীগ, আমরা বলি যে আওয়ামী লীগ অপরাধী, আমরা আইনের মাধ্যমে তারা যদি অপরাধী হয় তাদের বিচার হোক, যদি আমরাও অপরাধী হই আমাদেরও বিচার হোক। বিচার হওয়ার পরে নির্বাচন হলে দেশ আবার সুন্দর সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। বর্তমান যে সরকার প্রধান উপদেষ্টা, ওনার কাছে কিছু পতিতালয় মহিলা, হ্যাঁ, কোরআন বিরোধী কিছু আইন নিয়ে ওনার কাছে দরখাস্ত পেশ করছে, সরাসরি সংবিধান বিরোধী, কোরআন বিরোধী, এই বিরোধী কাছে হেফাজত ইসলাম, হ্যাঁ, ইতিহাসে কায়েম না হয় হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস যেই 9 মাস অতিক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের মুসলমান এবং এই দেশের তৌহিদি জনতা যে একটি আস্থা অর্জন করেছিলেন, এই আস্থাটা তিনি বর্তমানে পশ্চিমাদের অনুসরণকারী নারীদের যে 10টি দাবি মেনে নেওয়ার মাধ্যমে তিনি মুসলমানদের বিরোধিতা করতে যাচ্ছেন। এর মাধ্যমে 9 মাসের মধ্যে তিনি যে আস্থা অর্জন করছিলেন, এই আস্থা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বাংলাদেশের মুসলমানদের একটি ঘৃণা সৃষ্টি হইতেছে। এই জন্য আমি সর্বপ্রথম ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমি লক্ষ্য করে বলতে চাই, আপনি যেহেতু আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের অন্তরের মধ্যে একটি ভালোবাসার জায়গা অর্জন করে নিয়েছেন, এই জন্য আপনাকে লক্ষ্য করে বলতে চাই, আপনি এই আস্থাকে নষ্ট করবেন না, এই আস্থাকে আপনি ধ্বংস করবেন না। এতে করে হতে পারে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার ভবিষ্যৎ এরকম হতে পারে যে মানুষ, আপনি এই তৌহিদ জনতার আস্থাকে নষ্ট করলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনাকে এই দেশ থেকে মানুষ তাড়িয়ে দিতে বাধ্য হবে। এই মৌখিকভাবে কোনো বক্তব্য পেলেও সঠিক কোনো সংস্কার আমরা এখন দেখতে পাচ্ছি না, বরং তিনি সংস্কারের নামে যে সমস্ত সংস্কার কমিশনের যে পশ্চিমাদের অনুসরণকারী আছে তাদের সেই ভুল এবং ভ্রান্ত সংস্কারগুলি তিনি দিন দিন এই দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন। এই সরকারে আমরা আনছি ছাত্র জনতা মিলা, সবাই মিলা, যারা আমরা গুমের খুনের শিকার হয়ে গেছি তাদের ফ্যামিলিরা সবাই মিল্লা, ছাত্র জনতা মিল্লা এই অন্তর্বর্তী একটা সরকার গঠন করা হয়েছে। কিন্তু এই সরকার কার জন্য বসে আছে? হ্যাঁ, কার দাবির জন্য বসে আছে? কার আশা পূরণ করার জন্য বসে আছে? কি বলে জায়গায় জায়গায় পোস্টে যায় যে আওয়ামী লীগ গুলান বসানো আছে, সেই গাপটি মারা লোক এখনো বসানো আছে, সেই গাপটি মারা লোক নিয়ে ইউনূস এখনো সে চুপচাপ বসে আছে। আমি দেখতেছি যে আসলেও যে এই ডক্টর ইউনূস এই আওয়ামী লীগেরই আশা পূরণ করার জন্য বসে আছে, কিন্তু আমরা এর কোনো ডক্টর ইউনূসের কোনো ফল পাইতেছি না। কিন্তু তারা আসল কাজ হলো সে সংস্কার করবে, কিন্তু আমরা তার কোনো কিছুই দেখতে পারতেছি না। বিলম্বে আলেম ওলামাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে, নতুবা আলেম ওলামা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের এই দাবি আদায় করবে।